আছে কিন্তু কিয়ান কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে কিয়ান। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে সোমবার দিনের সকাল, এখন যদিও 7:30 মতো বেজে গেছে, কিন্তু দেখো চারিদিকটা দেখে এত কুয়াশা, মনে হচ্ছে সবে মাত্র 5:30 6টাই হয়তো হবে। কিন্তু না, এই যে বাইরে কাপড় জামাও মেলে দিয়েছে। আসলে কিছু কাপড় জামা কালকে মেশিনে কাচা ছিল, ওগুলো মেশিনের মধ্যেই ছিল, তো আজকে সকালে উঠেই সেগুলো প্রথমে মেলে দেওয়া হলো। এখন স্কুটিটাও বের করতে হবে। আর এদিকে দেখো কিছু কাপড় জামা রেখে দিয়েছি রোদ আসার অপেক্ষায়, মানে যেহেতু রোদ একেবারেই আসেনি, তো ওগুলো একটু পরেই মেলবো। আর আমার যে গাছগুলো আনা ছিল সেগুলো কিন্তু আপাতত এখানেই রাখা আছে। মানে এই যে দেখো কি সুন্দর প্যানজিটা, কিন্তু বেশ ভালো লাগছে। আর যার জন্য আমার সকাল সকাল তাড়াহুড়ো করে ওঠা, তার কি খবর দেখি। কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে কিয়ান আছে। আর শীতকালে যখনই লাইট জ্বালানো হয় তখনই ও এমনভাবে কম্বলটা একেবারে ঢাকা দিয়ে শোয়, বোঝাই যায় না যে আদৌ কম্বলের মধ্যে আছে কিনা। আর কম্বলটা যেহেতু একটু বড় ওর তুলনায়, তো কম্বলের মধ্যে থাকলেও বোঝা যায় না, ও না থাকলেও বোঝা যায় না। তো যা হোক, তারপরে ওকে একটা বিশাল পরিমাণে স্ট্রাগল করে ওঠানো হয়, অনেক কষ্ট করে। শীতকালের দিনে তো বিশেষ করে এটা অনেক বেশি ঝামেলাদায়ক হয়, ওকে ঘুম থেকে ওঠানো। তো ঘুম থেকে উঠিয়ে খাওয়ানোও হয়ে গেছে, এখন আমি চলে এসেছি টিফিনটা প্যাক করতে। আর আজকে না ও সকালবেলা ভাত খেয়েছে, তাই জন্য ওকে টিফিনে শুধুই ফল দেবো। এই যে দিয়ে দিলাম কমলা লেবু আর পেয়ারা দেবো, পুরোটা দেবো নয়, কিছুটা মতোই দেবো একটুখানি, কারণ ও পেয়ারাটা খায় কিন্তু ওর ইচ্ছে মতো, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না। আর আজকে দেবো হচ্ছে কয়েকটা কালো আঙুর নিয়ে এসেছি, তো সেগুলোই দেবো। কালো আঙুরটাই বিশেষ পছন্দ করে অন্য আঙুরের থেকে। আর ওর টিফিন প্যাক করার পর আমি আমার যে জুসটা খাই সেটা বানিয়ে নিয়েছিলাম, ততক্ষণ ওরও অলমোস্ট রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে, একটুখানি কি বাকি আছে। তাড়াতাড়ি মাফলার পরে নাও, মাফলার পরে নাও। আর আমি এই যে জুসটা খেয়ে ওকে ছেড়ে এসেছিলাম স্কুলে। আসার পরে দেখো এই খেলনাগুলো না কালকে রাতেই খেলতে খেলতে ছড়িয়ে রেখেছিল। আর কালকে যেহেতু একটু রাত হয়েছিল, আমার ভালো লাগেনি, তো আমি কি করলাম, এগুলো ছেড়েই গেছিলাম। যেহেতু এই বিছানায় আমরা কেউ ঘুমাই না রাতের বেলা, তার জন্য এটা এরকমই ছিল। এখন সকালবেলা এগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বিছানাটাও পরিষ্কার করতে হবে। আর এখানে তার বিভিন্ন রকম খেলনা আছে, ভাঙা চোরা সমস্ত রকম। আর এই যে দেখো এই ব্যান্ডটা সেদিনকে মেলা থেকে আমাকেই কিনে দিল, বলল, কিন্তু এটা এখন এভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কখনো ও পড়ে, কখনো আমি পড়ি, কখনো কেউ পড়ি না। আর তারপরে বসে গেছি এখন 1 কাপ চা নিয়ে, এখন 8:30টার বেশি বেজে গেছে। তো এখন চা খাওয়ার পরে তারপরে আজকে আমার একটা প্রধান ডিউটি আছে, মানে আমাদের স্কুলে যেহেতু আমি ক্লাস 5-এর একটা সেকশনে ক্লাস টিচার, যার জন্য নতুন 5রা আজকে থেকেই স্কুলে আসবে। তো আমার যেহেতু একটা গুরু দায়িত্ব, আমি ওদের একটা নতুন মা হচ্ছি, আমার নতুন সন্তানরা আসছে, তার জন্য ওদের ওয়েলকাম করার জন্য আজকে একটু ভালো করে পরিপাটি হয়ে যেতেই হবে। যদি শীতকালে বেশিরভাগ দিন আমি সালোয়ার পরে স্কুল যাচ্ছি, তো আজকে কিন্তু সেটা চলবে না, আজকে শাড়ি। তো বের করে নিলাম অনেক ভেবেচিন্তেই শাড়িটা। এখন শাড়িটা রেডি করেও নিলাম পিন আপ করে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি মা মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো দেখো মাছটা কিছুতেই না কড়াই থেকে ছাড়ছে না, কোনো একটা অসুবিধা হয়েছে হয়তো বা। এখন মাছের সাথে স্ট্রাগল না করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন তাড়াতাড়ি করে মাছটা কী দিয়ে রান্না করব সেটাই বের করে নিয়েছি। তো যেহেতু এখন শীতকাল, ফুলকপি অ্যাভেলেবেল, আর ফুলকপি খাওয়ার এটাই একদম ঠিকঠাক সিজন, তো ফুলকপি দিয়ে ভাবলাম আজকে মাছটা করব। আর মাছটা কিন্তু বোয়াল মাছ, যেহেতু জ্যান্ত মাছ, তো খুব বেশি ঝামেলা বা খুব বেশি স্পাইসি করব না, নর্মাল ফুলকপি দিয়ে একটা তরকারি করব। আমার কাছে খুব বেশি সময়ও নেই, যেহেতু শাড়ি পরতে হবে বলে কথা। আর প্রত্যেক বছর না এইভাবে করে নতুন মেয়েরা স্কুলে আসে, ওদেরও যেমন একটা উত্তেজনা থাকে, মানে ওরা প্রাইমারি থেকে হাই স্কুলে আসছে, নতুন ক্লাসরুম, নতুন টিচার, তো সমস্ত কিছু ওদের জন্য নতুন পরিবেশ। আর সাথে সাথে আমাদের কাছেও একটা উত্তেজনা থাকে যে আমাদের নতুন 5-এর ব্যাচ ঢুকছে। ওরা যেহেতু একেবারেই ছোট, প্রথম থেকে ওদের সমস্ত কিছু শেখানো, বোঝানো, কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, হাই স্কুলে কীভাবে থাকতে হবে, কোন কোন ডিসিপ্লিনগুলো ওদের মানতে হবে, সে সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমাদের ওপরে থাকে। সুতরাং এই দায়িত্ব কিন্তু বছর বছর ধরে আমরা করেই চলেছি। এবছরও তার ব্যতিক্রম না, এবছরও আমাদের নতুন মেয়েরা আজকে চলে আসছে, তো আমাদের দায়িত্ব কিন্তু বেড়েই যাবে। যা কথা বলতে বলতে দেখো আমি ফুলকপি তো কেটে নিয়েছি তরকারির জন্য, আর এখানে কিছু সবজি, গাজর, আর এই যে কিছুটা পরিমাণ শিম আর একটুখানি ফুলকপি একসাথে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি ভাজা করব। আর লাস্টে দেখো মাছকে আমি ওই কড়াই থেকে উঠিয়ে আরেকটা কড়াইতে শিফট করে ভাজা কমপ্লিট করলাম, না হলে মাছগুলো একেবারে ভেঙে চুরে যাতা হয়ে যেত। তারপরে কিন্তু তেলের মধ্যে একটুখানি আলু আর ফুলকপিগুলো অল্প করেই ভেজে নেব, খুব বেশি নয়, যেহেতু একটুখানি না ভাজলে না টেস্টটা খুব ভালো করে আসে না। আর এই দেখো আলু ফুলকপিগুলো মোটামুটি এই যে এতটুকুই ভেজে নিয়েছি। আর এটা কিন্তু আমি আর এখান থেকে নামাবো না, কারণ আমি তরকারিটা অন্য কড়াইতে বসাবো।
বসাবো। যতক্ষণ এটা আছে ততক্ষণ আরেকটা কড়াইতে আমি এই যে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটুখানি গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা আর এই যে 3টে কাঁচা লঙ্কা চেরা, ব্যাস। আর একটুখানি আদা উপর থেকে গ্রেট করে দেবো। মানে মশলা বলতে এতটুকুই, এর থেকে বেশি মানে পেঁয়াজ রসুন এসব কোনো কিছুই দেবো না, ব্যাস। আদা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটুখানি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, ব্যাস। এবার এই পুরোটাকে একটুখানি জল দিয়ে কষাবো, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। তো সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে এবার টমেটোগুলো অ্যাড করে দিলাম, ব্যাস। আর জানো তো, প্রত্যেক বছর যখন 5রা ক্লাসে ঢোকার পরে প্রথম যে ক্লাস টিচারকে পায় তার প্রতি না ওদের একটা আলাদাই মায়া তৈরি হয়। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা খেয়াল করেছি যে প্রথম যে ক্লাস টিচার থাকে তার প্রতি যে ওদের একটা আলাদা মায়া তৈরি হয়, সেটা কিন্তু পরবর্তী যে সমস্ত ক্লাস টিচার হোক না কেন তাদের প্রতি মনে হয় না খুব একটা হয়। এমনকি আমার যারা 5 ছিল কোনো এক সময়, এখন উঁচু ক্লাস হয়ে গেছে 7, 8, তারাও কিন্তু না আমার প্রতি যে একটা ভালোবাসা ছিল সেটা কিন্তু এখনও আছে। আর মাঝে মাঝে তো এমনও হয় ওদের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো না ওদের নিজেদের ক্লাস টিচারকে না বলে কখনো কখনো আমার কাছে এসেই বলে। তো আমি বলি যে তোমাদের ক্লাস টিচার তো এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওরা প্রথম প্রায়োরিটি দেয় কিন্তু আমাকে। এই জিনিসটা সত্যিই ভালো লাগে যে সত্যিকারের বাচ্চাগুলো এতটাই সরল থাকে যে ওদের মনে জায়গা করে নেওয়াটা ভীষণ সহজ। আর দেখো, কথা বলতে বলতে আমার ভাজাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলু ফুলকপিটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। এবার দিয়ে দেবো কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা, যাতে ঝোলটা তাড়াতাড়ি করে ফুটে ওঠে। আর মিনিট 2-1 পর ঢাকাটা খুলে দেখছি ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, তারপরে কিন্তু আবার ঢাকাটা চাপা দিয়ে দেবো। মানে এখন আর বিশেষ কোনো কাজ নেই। আর এদিকে ভাজাটাও দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা মতো। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ নুন আর একটুখানি হলুদ। তো নুনটাই আগে দিয়ে দিচ্ছি আর হলুদটা তার পরপর দিয়ে দিলাম, ব্যাস। আর ভাজা যেমন হয় মাঝে মাঝে একটু নাড়ো, আর ঢাকা দেওয়ার কোনো প্রসঙ্গই নেই। আর তোমরা আমার মতো কে শীতকালে এরকম মিক্সড ভেজ ভাজা খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এরকম সব রকম সবজি মিলিয়ে মিশিয়ে ভাজা। আর হ্যাঁ, কড়াইশুঁটি তো সব কিছুতেই মাস্ট। তো আমার ফুলকপির তরকারি তো মনে পড়লো কতগুলো কড়াইশুঁটি ছেড়ে দিই, তো দিলাম কতগুলো কড়াইশুঁটি ছেড়ে। আর দেখো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তেলটা একটু বেশি হয়েছিল, তো আমি এবার ফাঁকা করে তেলটাকে আলাদা করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। এদিকে আমার মাছটাও হয়ে গেছে। সবার শেষে একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দিয়েছি। আর তারপরে স্নান করে খাওয়া দাওয়া করেই আজকে শাড়িটা পরতে এসেছি। আর শাড়িটা পরাটা অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে, কিন্তু আমি শালীনতা বজায় রেখে এইটুকু দেখালাম, কারণ শাড়িটা পরার সময় প্রত্যেকদিন আমার মাই আমাকে হেল্প করে, বিশেষ করে কুচিটা নিচের দিকে ঠিকঠাক করে দেওয়ার জন্যে। আর টুকটাক রেডি হওয়া শাড়ির সাথে যদি এগুলো আমি আজকে যেহেতু যাবো একটু রেডি হয়ে, তো বের করেই রেখেছিলাম এই শাড়িটার সাথে কি কি জুয়েলারি পরবো। আর এই গলারটা গিফট করেছিল আমার কালিগ জান্নাতুল, খুবই সুন্দর। মাঝে মাঝে এটা বিভিন্ন শাড়ির সাথে পরা হয়। আর সবশেষে ঠোঁটে একটুখানি লিপস্টিক দিয়ে আমি পুরোপুরি রেডি আমার ছোট্ট ছোট্ট ছানাদের ওয়েলকাম করার জন্যে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।